হ্যালো ফ্রেন্ডস, মুভিজ অল অ্যাবাউট আপনাদের স্বাগত। অ্যামাজন প্রাইমে রিলিজ হওয়া ছড়ি 2 মুভিটি আজ আমাদের আলোচ্য বিষয়। মুখ্য চরিত্রে নুসরত ভরুচা ও সোহা আলী খান। গল্পটা নিয়ে যদি বলি, নুসরত তার একটি বাচ্চা মেয়েকে নিয়ে শহরে একাই থাকে। বাচ্চাটি একটি অদ্ভুত রোগে আক্রান্ত। একদিন এই বাচ্চাটি কিডন্যাপ হয়ে যায়। নিজের মেয়েকে খুঁজতে খুঁজতে নুসরত পৌঁছে যায় সেই গ্রামে, যে গ্রাম মেনলি আগের গল্পের প্লট ছিল। সেই গ্রামে গিয়ে নুসরত জানতে পারে যে তার মেয়েকে কিডন্যাপ করা হয়েছে একটি বিশেষ রিচুয়াল পালনের উদ্দেশ্যে। কি সেই রিচুয়াল, তা কতটা ভয়ানক এবং এই সব কিছুর সাথে দাসী অর্থাৎ সোহা আলী খান কীভাবে জড়িত, সেটা জানতে আপনাদের মুভিটা দেখতে হবে। এক কথায় বললে মুভিটা একটা ভালো প্রচেষ্টা। নুসরত ভরুচা এখানে বেশ ভালো কাজ করেছেন। বলা যায় মুভির অর্ধেক দায়িত্বই যেন নুসরতের কাঁধেই ছিল এবং সেটা তিনি যথাযথ পালন করার চেষ্টা করেছেন। খুব আশ্চর্যজনকভাবে এখানে সোহা আলী খানও বেশ ভালো অভিনয় করেছেন। এমনকি বাচ্চা মেয়েটি, ইভেন যারা সাইড রোলে প্লে করেছেন তারাও প্রত্যেকে নিজের নিজের জায়গায় একদম পারফেক্ট। তো অভিনয় এই মুভির একটা বেশ বড় ইউএসপি বলা যায়। তারপরই আসে সেট ডিজাইন। এই মুভির সেট ডিজাইন দারুণ হয়েছে। ওই কুয়োর ভেতরে যেভাবে ঘরগুলোকে দেখিয়েছে দারুণ লেগেছে। মানে ঘটনার সাথে ভীষণভাবে সামঞ্জস্যপূর্ণ সেট ডিজাইন। অকারণ বিশাল সেট, অতিরঞ্জিত কিচ্ছু নেই। এখানে মেকআপের কাজ বেশ ভালো হয়েছে। বিশেষ করে সোহাকে দেখতে দারুণ লেগেছে। গল্পের স্ট্রাকচারটা বেশ ইন্টারেস্টিং, কিন্তু এখানে অনেক প্রশ্ন থেকে যায়। এই যে গ্রাম, এই গ্রামের মূল উদ্দেশ্যটা কি? যে মেন অ্যান্টাগনিস্ট, তার পরিচয় কি? সে কোথা থেকে এসছে? তার যে ব্যাকস্টোরি এখানে বলা হয়েছে সেটা কি সত্যিকারের ব্যাকস্টোরি, নাকি এর পেছনে অন্য কোনো গল্প রয়েছে? এই সব কিছুর পেছনে সত্যিই কি কোনো অলৌকিক হাত কাজ করছে, নাকি সবটাই মানুষের কারসাজি? অনেক প্রশ্নের উত্তরই এই গল্পে অধরা। এই উত্তরগুলো কি মেকাররা 3 নম্বর পার্টের জন্য তুলে রেখেছেন? সেটা যদি হয় তো ভালো কথা, আর যদি না হয় তাহলে বলবো ভীষণই অপরিপক্ক গল্প বলা হয়েছে ছড়ি 2-তে। বাট তাও ওভারঅল মুভিটা একটা ঠিকঠাক মুভি, অন্তত ওয়ান টাইম ওয়াচের জন্য একদম উপযোগী। যাই হোক, এই ছিল আমার রিয়াকশন। আপনাদের এই মুভিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।